সদ্য সমাপ্ত হওয়া পিএসএল-এর রেশ কাটতে না কাটতেই এবার সাদা পোশাকের লড়াইয়ে পাকিস্তান দলের ক্রিকেটাররা। গতকাল ঢাকায় পা রেখেই আজ মিরপুর হোম অফ ক্রিকেটে অনুশীলনে নেমে পড়েছে পাকিস্তান দল। আগামী ৮ তারিখ থেকে শুরু হতে যাওয়া ২ ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে প্রথম দিনেই বেশ সিরিয়াস দেখা গেল সফরকারী দলের ক্রিকেটারদের। মিরপুর একাডেমি মাঠে পা রেখেই শান মাসুদ ও মোহাম্মদ রেজওয়ানরা শুরু করেন ওয়ার্ম আপের কাজ। ওয়ার্ম আপ শেষ হতে না হতেই মূল মনোযোগ চলে যায় নেটে। সেখানে দীর্ঘক্ষণ ঘাম ঝরিয়েছেন দলের ২ মূল পেসার হাসান আলী ও শাহিন শাহ আফ্রিদি। নিজের বোলিংয়ের ধার ঝালিয়ে নিতে মিরপুর একাডেমি মাঠে গতির ঝড় তোলেন তারা। তবে শুধু বোলিংয়েই নয়, মিরপুরের কন্ডিশন ও মাঠের পরিবর্তনগুলোও ছিল তাদের নজরে। বিশেষ করে শাহিন আফ্রিদি ও সালমান আলী আগার কাছে এই মাঠ খুব পরিচিত হলেও মাত্র ১.৫ মাসের ব্যবধানে তামিম ইকবালের নেতৃত্বে হোম অফ ক্রিকেটের যে পরিবর্তনগুলো এসেছে তা যেন হেঁটে হেঁটে পরখ করে নিচ্ছিলেন তারা। এই সিরিজে পাকিস্তান দলে যেমন অভিজ্ঞরা আছেন তেমনই আছে অভিষেকের রোমাঞ্চ। সাদা পোশাকে নিজের জাত চেনাতে মুখিয়ে আছেন উইকেট রক্ষক ব্যাটার গাজী ঘড়ি। এই মিরপুরেই তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল। সীমিত ওভারের ম্যাচে সেই অভিষেকটা খুব একটা রাঙাতে না পারলেও এবার টেস্ট ফরম্যাটে নিজের ব্যাটিং নৈপুণ্য দেখাতে মরিয়া এই ডানহাতি ব্যাটার। গাজী ঘড়ির পাশাপাশি আলোচনার কেন্দ্রে আছেন আমাদ বাট। ৩০ বছর ৩৬৩ দিন বয়সে পাকিস্তান দলের হয়ে টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন এই ক্রিকেটার। ১৯৯৫ সালে পাঞ্জাবে জন্ম নেওয়া আমাদ বাট হতে যাচ্ছেন দলের পঞ্চম কোনো ক্রিকেটার যিনি ৩০ ঊর্ধ্ব বয়সে অভিষেক হতে চলছেন। তাবিশ খান কিংবা আসিফ আফ্রিদির পর উত্তরসূরি হিসেবে বেশি বয়সে ক্যাপ পাওয়ার তালিকায় যুক্ত হচ্ছেন তিনি। তবে পাকিস্তানের ব্যাটিং লাইন আপের মূল ভরসা হয়ে থাকবেন মোহাম্মদ রেজওয়ান। অধিনায়ক বাবর আজমের পর তিনিই দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। ৪১ টেস্টের ক্যারিয়ারে ৩টি সেঞ্চুরি ও ১২টি হাফ সেঞ্চুরি করা এই ডানহাতি ব্যাটার আসন্ন সিরিজে টাইগার বোলারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবেন। প্রথম দিনের অনুশীলনে সেই প্রস্তুতির ছাপই স্পষ্ট দেখা গেছে সফরকারী দলের চোখে মুখে।